তো শিরক শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো পারেন সেগুলো অন্য কেউ পারে এটা মনে করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 22 নম্বর আয়াতে বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা জেনে শুনে কাউকে আল্লাহর সাথে শরীক করো না। জেনে শুনে কাউকে আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে অংশীদারিত্ব করো না, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু চাইও না। জেনে শুনে যদি আল্লাহর সাথে কাউকে শরীক করেন তাহলে আপনি মুশরিক হয়ে যাবেন, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। একটা উদাহরণ দিলে বুঝবেন, ঈমান যদি চলে যায় আপনার পরবর্তী সকল আমল বরবাদ। মনে করেন একের ডান পাশে যদি একটা শূন্য দেওয়া হয় এটা 10 হয়, আরেকটা শূন্য দিলে হচ্ছে 100 হয়, আরেকটা শূন্য দিলে 1000 হয়, আরেকটা শূন্য দিলে 10,000 হয়, আরেকটা শূন্য দিলে 1 লক্ষ হয়। এইভাবে একের সাথে যত শূন্য দিবেন তত এটার মান বাড়তে থাকবে। এখন আপনাকে যদি বলি শূন্য দিছেন, একও আছে, 1 লক্ষ হইল, 2 কোটি হইল, 3 কোটি হইল, একটা যদি আপনি উঠাই ফেলেন এই শূন্যগুলোর কি আর কোনো দাম আছে? এক উঠাই ফেললে শূন্যগুলোর আর কোনো দাম আছে? সবগুলো শূন্য হয়ে গেল। এই একটা হচ্ছে ঈমানের মতো, একের মতো হচ্ছে ঈমানটা। ঈমান আনয়নের পর আল্লাহর সাথে শরীক না করে ঈমান আনয়নের পর যখন আপনি নামাজ পড়বেন, এরপরে দিনের কথা বলবেন, হাদিস পড়বেন, কোরআন পড়বেন, নফল নামাজ পড়বেন, রোজা রাখবেন, তখন দেখা যাবে যে ঈমান আনয়নের পর এই আমলগুলা করার পর আপনার আমল নামায় সব যুক্ত হবে। কিন্তু ওই যে এক যেটা ঈমান ধরা হয়েছে, ঈমানটাই যদি না থাকে পরবর্তী আমলগুলোকে আর কোনো কাজে আসবে? যেমনিভাবে এক না থাকলে শূন্যের কোনো দাম নাই, এক আসার পর শূন্য দিলে দাম বৃদ্ধি পায়, তেমনিভাবে ঈমান আনয়নের পর শিরক মুক্ত ঈমানটা থাকার পর আপনি যখন আমল করবেন তখন আপনার আমলের দাম বাড়বে, আপনার আমলগুলোর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় দিবেন। আর যদি ঈমান ব্যতীত আপনি আপনার ঈমানে নাই, আপনি আল্লাহর সাথে শিরক করে বহু আগে মুশরিক হয়ে আছেন, বহু আগ থেকে মুশরিক হয়ে আছেন, তাহলে এই ঈমান না থাকার কারণে আপনি যতই আমল করেন, নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, দাড়ি রাখেন, সুন্নত মানেন, আপনার এগুলা কোনো কাজে আসবে না। এজন্য জেনে শুনে কোনো শিরক করা যাবে না আল্লাহর সাথে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। তিনি বলেন যে সাআলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ু যামবি ইনদাল্লাহিল আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটি? রাসূলকে যখন জিজ্ঞেস করা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদিসটি, যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটি? ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তাজআলু লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা, অথচ আল্লাহ রাব্বুল আলামিনই তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এবং এই গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সরাসরি ক্ষমা করবেন না, আপনি তওবা করতে হবে, পুনরায় কালেমা পড়ে ঈমান আনয়ন করা লাগবে। এই জন্য শিরক হচ্ছে সেন্সিটিভ বিষয়, মারাত্মক গুনাহের কাজ। আপনার সমস্ত আমল নিমিষেই বরবাদ হয়ে যাবে এবং আপনি জিন্দেগিতে যা আমল করেছেন সব বাতিল হয়ে যাবে যদি আপনি শিরক করে থাকেন। আর শিরক মুক্ত ঈমান আনয়ন করতে পারলে, শিরক মুক্ত ঈমানটা ধরে রাখতে পারলে দেখা যাবে যে আপনি মৃত্যুবরণ করার পর আপনার আমল কম, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন।